সংবাদ মাধ্যমে উঠে এসেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চোখের জলে ভেসে পড়েন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। কণ্ঠরুদ্ধ আর্তনাদে তিনি বলেন, 5ই আগস্ট যখন আমার ছেলে সহ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশের পিকআপ ভ্যানে তুলে আগুন দেয়া হয়, তখনও আমার ছেলে জীবিত ছিল। পোড়া লাশের ভেতর আমি তার জুতার ভাঙা টুকরো দেখে ছেলেকে শনাক্ত করি। সেনা সদস্যদের অনুরোধ করি, আমার ছেলের লাশ আমাকে দিয়ে দিন। এই যেন মায়ের নয়, এক জাতির হৃদয় বিদারক চিৎকার। সংবাদ মাধ্যমের তথ্য মতে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। ইতোমধ্যেই আদালতে সাক্ষ্য দিয়েছেন 4 জন প্রত্যক্ষদর্শী। তাদের মধ্যে খুলনার ছাত্রনেতা নাইম শিকদার ট্রাইব্যুনালে বলেন, শেখ হাসিনার নির্দেশেই পুলিশ গুলি চালিয়েছে, হাসপাতালে নিলেও চিকিৎসা দেয়া হয়নি। বলা হয়েছিল চিকিৎসা দিলে হাসপাতালের রক্ষা হবে না। আর সজলের মা আদালতে বর্ণনা দেন কিভাবে তিনি ছেলের পোড়া দেহ, জুতা ও আইডি কার্ড দেখে চিনতে বাধ্য হন। কণ্ঠরুদ্ধ করে তিনি বলেন, আমার নাতনির বয়স মাত্র 2 বছর। সে বাবার কবরের পাশে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকে, বাবা উঠো, বাবা উঠো। সংবাদ মাধ্যম বলছে, এই মামলায় মোট 81 জন সাক্ষী রয়েছেন। প্রসিকিউশন আশা করছে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শেষ হবে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।